আমরা প্রত্যেকটা মানুষ সবসময় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি, হোক না সেটা সাংসারিক কাজ অথবা কর্মজীবন। কিন্তু মাঝে মাঝে এই সমস্ত কাজ থেকে একটু ছুটি নিয়ে পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে গেলে, তাদের সাথে একান্ত কিছু সময় কাটালে দেখবেন মনের ভিতরটা একদম শান্ত হয়ে যায়, আলাদা একটা শান্তি অনুভব করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সাদি, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। আপনারা তো সবাই জানেন আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, সো প্রতিদিন আমাদের ফেসবুক এবং ইউটিউবের জন্য আলাদা আলাদা করে ভিডিও মেকিং করতে হয়, আর এই কারণে আমরা প্রতিদিনই অনেক বেশি ব্যস্ত থাকি। তবে এত কাজ তো আর একসাথে ভালো লাগে না, তাই না বলেন? মাঝে মাঝে তো একটু ছুটিরও প্রয়োজন আছে। তাই তাসনিমের আব্বুকে আমি বললাম আজকে যে থাক, আজকে আমরা ভিডিও বানাবো না, চলো আজকে আমরা একটু ঘুরে আসি, নিজেদের সাথে একটু একান্তের সময় কাটাই। আর আমার মুখের কথা মুখে রেখেই তাসনিমের আব্বু বললো যে আচ্ছা ঠিক আছে চলো তোমাকে নিয়ে আজকে ঘুরে আসি। কিন্তু আমরা প্ল্যানিং করে উঠতে পারতেছিলাম না যে আসলে আমরা কোন জায়গায় যাব। তাই ভাবলাম আমাদের এখানে তাম্বুলখানা এফডিসিতে চলে যাই। এখানে সকল ফসলের বীজ সংগ্রহ করা হয়। এত সুন্দর একটা জায়গা, আমার বাসা থেকে খুব একটা বেশি দূরেও না, বাট তারপরও আমার কখনো এখানে আসা হয় নাই। অনেক আগে একবার আসছিলাম, বাট ব্লগিং এর ক্ষেত্রে কখনোই আসা হয় না। আমার পেজ এবং চ্যানেলের বয়সে আজকেই প্রথমবার এখানে এসে রিলস এবং ভিডিও বানাইছি। আর মাশাআল্লাহ সবুজে ঘেরায় জায়গাটা এত বেশি সুন্দর, চারিদিকে সারি সারি খেজুর গাছ, নারকেল গাছ এবং বিঘাকে বিঘা ধান আর ধান। আর এত সুন্দর জায়গা পেয়ে আমি তো পুরাই ফিদা হয়ে গেছি। এখানে আমি অনেকগুলা রিলস ভিডিও বানাইছি, যেটা আপনারা এক এক করে তাসনিম ব্লগ ভিডিও পেজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর একটা কথা না বললে নয়, যেটা আমি আসলে এর আগে অনেকবারই বলছি, তাও বলি, আল্লাহ মনের মতো একটা মানুষ মিলাই দিছে যে আমার চাওয়া পাওয়াকে অনেক 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 বেশি প্রাধান্য দেয় এবং আমিও তাকে অনেক বেশি ভালোবাসি। আর এখানে তাসনিমের আব্বু স্টান্ট দিয়ে আমাদের ভিডিও করতে বলতেছিল, বাট আমার তো ভয়ে হাত পায়ে কাঁপতেছিল ভাই। আর একটু পরে দেখি এখানে ঠান্ডা কোমল শীতল পানি, যা দেখে নিজেকে ঠিক রাখা খুবই কষ্টকর, তাই খেয়ে নিলাম প্রথমে। তাম্বুলখানার এই এফডিসিতে এভাবে লাইন করে পানি দেওয়া আসতে, কারণ চারপাশে হচ্ছে ধান ক্ষেত, আর ধান খেতে পানি দেওয়ার জন্য সুন্দর ব্যবস্থা। যেহেতু মাটির অনেক নিচ থেকে পানিটা উঠতেছে, এই জন্য অনেক বেশি ঠান্ডা পানি। আমাদের তিনজনে তো মোটরসাইকেলে করে ঘুরে দেখতে দেখতেই প্রায় কত সময় লেগে গেছে। তাহলে ভাবুন তো, এখানে হাঁটতে গেলে তো পুরো অর্ধেক দিন কাবার হয়ে যাবে। আর এত সুন্দর শীতল পানি ভাই, যেখানেই যাইতেছি না ধরে কি থাকা যায়। এখানে যে এত সুন্দর ঠান্ডা পানি ব্যবস্থা আছে, আমি আগে জানলে তো ভাই বাসা থেকে কাপড় চোপড় নিয়ে আসতাম এখানে গোসল করার জন্য, বাট তারপরও নিজেকে স্থির রাখতে পারলাম না। দেখেন এখানে নেমেই পড়ছি। বাসা থেকে তো প্ল্যানিং করে গেছি যে আজকের জন্য কর্মজীবন থেকে একটু ছুটি নিছি, কিন্তু ভাই আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, যেখানেই যাই কন্টেন্ট আমাদের বানাইতেই হবে। আর এখানে এসেও তাই করছি, পা ভিজিয়ে যেন পুরো শরীর সাথে কলিজাটাও ঠান্ডা হয়ে আসতেছে। তাহলে ভাবুন তো, যদি গোসল করি তাহলে না জানি কত বেশি ভাল লাগবে। আর যে গরম পড়তেছে বর্তমানে, মনে তো চাইতেছে এখন এখান থেকে গোসল করে বাসায় ফিরে যায়। আমি কিন্তু একা না, সাথে তাসনিমের আব্বু এখানে নামছে, মুখ ধুইছে, হাত ধুইছে, মানে তার কাছেও ভাল লাগতেছে। আমার মতো সেও এই গরমে হালকা একটু ক্লান্তি দূর করার জন্য এভাবে পানিতে নেমে ভিজতেছে আর কি। তবে আমরা কিন্তু পা ভেজানো দিয়েই থেমে থাকি নাই, আমরা এখানে এসে সাইকেল রাইডও করছি। আর অনেক দিন পর এভাবে খোলা একটা জায়গায় সাইকেল চালিয়ে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে। তো কি মনে করছেন আমি কি একা চালাইছি? আরে না রে ভাই, আমি যেহেতু চালাইছি তাসনিমের আব্বু তো চালাবেই। আর আজকের বিকালটা আমরা তিনজনে মিলে এই তাম্বুলখানা এফডিসিতে বিচ ভবনে আমরা অনেক 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 বেশি এনজয় করছি। সবাই পেজে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন।